আর আজকের গন্তব্য হতে চলেছে মৌসুমী আইল্যান্ড। তবে মৌসুমী আইল্যান্ড কিন্তু আমার গল্পে প্রথম। আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এখন যাব সি বিচে স্নান করতে। আর আছে কিন্তু আমাদের খাবার টেবিল পুরো ভরপুর, মানে আইটেমে পুরো ভরপুর রয়েছে আমাদের কাছে খাবার টেবিল। চলে আসলাম এই মুহূর্তে আমাদের ক্যাম্পের কাছের বাজারে। আর এই বাজারটার নাম হচ্ছে বিল্লু মোড়, আর এটা হচ্ছে তিন মাথা মোড়। এই হচ্ছে আজকে আমাদের রুম নাম্বার 6। ভিতরে ঢোকা যাক। দেন ভিতরে প্রবেশ করে এরকম একটা বিগ সাইজের বেড রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে। এই লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে প্রায় 10 মিনিট দাঁড়াবে। তো তোমরা যা এইখানে ফ্রেশ হতে চাও তো ট্রেন থেকে নেমে ফ্রেশ হতেই পারো। দাদারা আবার আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আসলো, ডাবের জল। তো ডাবটা একটু মিডিয়াম সাইজের। এই ট্রেনগুলোই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যায়, তারপরে আবার সেই ট্রেনগুলোই নামখানা চলে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে আনাই সুস্বাগতম। আজ 9 ডিসেম্বর 2025। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার শহর পানাগড় রেলওয়ে স্টেশনে। আর আজকের গন্তব্য হতে চলেছে মৌসুমী আইল্যান্ড। তবে মৌসুমী আইল্যান্ড কিন্তু আমার গল্পে প্রথম। আজকে আমি মৌসুমী আইল্যান্ড যাচ্ছি, মৌসুমী আইল্যান্ড ঘুরে দেখবো এবং তাই সঙ্গে তোমাদেরও মৌসুমী আইল্যান্ড পুরোটা এক্সপ্লোর করাবো। কী করে তোমরা একদিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড যাবে, কোথায় থাকবে, কি খাওয়া দাওয়া করবে, কোথায় কোথায় ঘুরে দেখবে এবং কত টাকা খরচা পড়বে, সব কিছুরই বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি আর 5টা ভিডিওর মতনই এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু দুটি অপশন রয়েছে। প্রথম হচ্ছে সড়ক পথ, দ্বিতীয় হচ্ছে রেলপথ। সড়ক পথ মানে আমরা সবাই জেনে থাকি বাস। আর বাস ধরতে হলে তোমাদের সর্বপ্রথম যেই প্রান্তে থাকো সেই প্রান্ত থেকে চলে আসতে হবে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড। সেইখান থেকে তোমায় ধরতে হবে বকখালি যাওয়ার বাস। আর বকখালি যাওয়ার বাসে করে তোমায় যেতে হবে 10 মাইল বাজার। আর রেলপথের যদি কথা বলে থাকি, তাহলে তোমরা যেই প্রান্তে থাকো সেই প্রান্ত থেকে তোমায় সর্বপ্রথম চলে আসতে হবে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর সেই শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে তোমায় ধরতে হবে নামখানা যাওয়ার লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর যাওয়ার লোকাল ট্রেন। আর আজকে আমি যেহেতু রেলপথেই যাচ্ছি, তো আমি সর্বপ্রথম যাব আমার হোম টাউন থেকে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। সেইখান থেকে নামখানা যাওয়ার লোকাল ধরবো এবং নামখানা যাওয়ার লোকাল ধরে নামবো নামখানা, এবং নামখানা থেকে অটো অথবা টোটো ধরে আমি চলে যাবো 10 মাইল বাজার। ফাইনালি চলে আসলাম শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় 2:40। আর আমাদের ট্রেন কিন্তু রয়েছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে সকাল 5:20, মানে প্রায় আমরা বলতে গেলে 2 ঘন্টা 40 মিনিটের মতন অ্যাডভান্স। তো এখন এখানে একটু সময় কাটাবো, তো তারপরে যাব শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সাউথ সেকশনে। সেইখান থেকেই আমাদের নামখানা যাওয়ার ট্রেন ধরবো। ঘড়িতে এখন সময় বলছে সকাল 4:55। আর এই কেটে এলাম টিকিট। তো এই টিকিটটা হচ্ছে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যাওয়ার। আর এই টিকিটটার মূল্য পড়লো 25 টাকা। আর তোমাদের জানিয়ে রাখি, তোমাদের নামখানা যাওয়ার জন্য ট্রেন ধরতে হলে আসতে হবে শিয়ালদার সাউথ সেকশন। চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 18-তে। আর আমার ট্রেন দিয়েছে, এই হচ্ছে আমাদের নামখানা যাওয়ার লোকাল ট্রেন। তো এখন যা দেখা যাচ্ছে হালকা পাতলা ভিড় রয়েছে এই ট্রেনে। মনে হয় হয়তো ভিড় খুব একটা দেখা যাবে না, যেহেতু অতি সকালের ট্রেন, মানে 5:20 ট্রেন এটা। তো এই ট্রেন ধরে যাবো আমরা এখন নামখানা। ঘড়িতে সময় বলছে সকাল 5:20। এই মুহূর্তে আমার ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। আমার ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। আমার ট্রেন পৌঁছাচ্ছে কখন? তো আমার ট্রেন শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যেতে টোটাল সময় নিচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। আমার ট্রেন ছিল 5:20। আর এই ট্রেনটাই আমাদের লক্ষ্মীকান্তপুর তারপরে নামখানা পৌঁছাবে সকাল 7:50, মানে 2 ঘন্টা 40 মিনিট এমন কিছু সময় লেগে থাকে। এই মুহূর্তে এসে পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন সময় বলছে
সকাল 6:58। আমার ট্রেন এসছে সকাল 6:55। আর এই লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন থেকে আমার ট্রেন ছাড়ার সময় রয়েছে সকাল 7:05। মানে এই লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে প্রায় 10 মিনিট দাঁড়াবে। তো তোমরা যা এইখানে ফ্রেশ হতে চাও তো ট্রেন থেকে নেমে ফ্রেশ হতেই পারো। দেখো সামনে অনেক জায়গা রয়েছে, এদিকে তোমরা যাওয়ার জায়গা পেয়ে যাবে, ফ্রেশ হওয়ার জায়গা এখানে রয়েছে। আর তাই সঙ্গে এখানে রয়েছে দেখো মিষ্টির দোকান রয়েছে, ফল টল রয়েছে, তাছাড়া তোমরা খাবারও এখানে কেনাকাটি করতে পারবে। এবং তাই সঙ্গে তোমরা চাইলে সকালে কিন্তু ব্রেকফাস্টও এখান থেকে সেরে নিতে পারো। তো এখন যেহেতু সকাল 7টা, তো এখানে এখন আর ব্রেকফাস্ট ছাড়বো না, চেষ্টা করবো নামখানা অথবা অন্য কোথাও গিয়ে ব্রেকফাস্ট ছাড়ার। আর দেখো এখানে কিন্তু ফলের দোকান রয়েছে, দেখো ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে, বেদানা রয়েছে। ফাইনালি নেমে পড়লাম নামখানা রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় বলছে 8:20। আমার ট্রেন এসছে 8:05। ওই 5-7 মিনিটের মতো ডিলে ছিল। নেমে একটু ওয়াশরুমে গেলাম, যেহেতু প্রায় 2.5 ঘন্টা ট্রেনে ছিলাম, তো ওয়াশরুম করার অপশন পাইনি। আর লক্ষ্মীকান্তপুরে স্টেশনে খুবই ভিড় ছিল, তো সেইখানে ওয়াশরুম যেতে পারিনি, তো এখানে নেমে ওয়াশরুম করলাম। তোমরাও কিন্তু ওয়াশরুম করে নিও, এটা কিন্তু একটু ধ্যান রেখো, আর নয়তো ওয়াশরুম করে চেপো ট্রেনে। তো চলো এরপরে বাইরের দিকে বেরোবো, বাইরে বেরিয়ে গাড়ি ঠাড়ি ধরে তারপরে ঘাটের দিকে যাব। বেরিয়ে পড়লাম নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে। আর আমরা তো মৌসুমি যাচ্ছি, তো তোমরা এইখান থেকে কিন্তু অনেক অটো পেয়ে যাবে, ঠিক এই দিকটা রয়েছে। এই দিক থেকে কিন্তু তোমরা চলে যেতে পারো মৌসুমি বকখালি। আর যদি এইখান থেকে না যেতে চাও তো এইখানে ভাড়াটা একটু বেশি হয়ে যায় টোটোয়, তো তোমরা চাইলে এইখান থেকে একটু রাস্তা হেঁটে গেলে সেইখানে আরও 10-5 টাকা কম হয়ে যায়, তো সেইখান থেকে তোমরা চলে যেতে পারো। সেখান থেকে তোমার শেয়ার গাড়ি পেয়ে যাবে, অথবা এখান থেকে বাস অপশন হয়েছে, বাসও তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে একটু ভাড়াটা বেশি বলে, তো দেখি আমরা কি করি। আর আমরা তো মৌসুমি যাচ্ছি, তো আমাদের এখন যেতে হবে হুজ্জুতির ঘাট। তো দেখি যেহেতু গ্রুপে আছে, তো গ্রুপ কি বলছে সেটার উপর নির্ভর করে কোন গাড়ি ধরবো। ফাইনালি আমরা টোটো ছেড়ে পড়লাম, আর এখন আমরা ক্রস করছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। মুহূর্তে নেমে পড়লাম টোটো থেকে হুজ্জুতি ঘাটের কাছে। আর তোমাদের বলে টোটো ভাড়ার যে কথা, তাহলে নামখানা স্টেশন থেকে তোমাদের রিজার্ভে আসো তাহলে তোমাদের ভাড়া পড়বে 250 টাকা। আর যদি তোমরা শেয়ারিং আসো তাহলে তোমাদের 50 থেকে 60 টাকা এমন কিছু ভাড়া পড়বে টোটোতে এই হুজ্জুতি ঘাট পর্যন্ত। মৌসুমী আইল্যান্ড আসার জন্য অনেক ঘাটই রয়েছে, প্রায় 4-5টা মতন ঘাট রয়েছে, তো সেই সব ঘাট থেকেও তোমরা যেতে পারো। তো আমরা হুজ্জুতি ঘাট হয়ে যাবো আজকে। যেয়ে পড়লাম খেয়াতে, এই মুহূর্তে রয়েছে হুজ্জুতির ঘাট। আর এখান থেকে যাবো ঠিক ওই পারে, দেখো ওই পারে। আসলাম খেয়া পার হয়ে এই পাশে, আর খেয়া পার হওয়ার মূল্য নিল 10 টাকা। এই মুহূর্তে ঘাট পার হয়ে এসেছে বললাম টোটোতে। টোটো থেকে এরপর আমরা যাবো ক্যাম্পে। ক্যাম্পের নাম হচ্ছে ঢেউসাগর। সেই বিষয়ে তোমাদের আলোচনা পরেই করছি। আর আমরা যে টোটো ভাড়া কথা বলি, ঘাট থেকে ঢেউসাগর ক্যাম্প পর্যন্ত, তো আমাদের প্রতিজন মূল্য পড়লো 30 টাকা করে টোটো ভাড়া। বাট এইখানে একটা নিয়ম যে তোমাদের টোটো কিন্তু ফুল ভাড়া দিতেই হবে, তোমরা যে কজনই থাকো। যেহেতু আমরা 4 জন রয়েছি, তো আমরা 30 টাকা করে পে করছি, প্লাস 4 জনে 120 টাকা হয়, সেখানে আমরা পে করতে হবে 150 টাকা 5 জনের ভাড়া। ফাইনালি নেমে পড়লাম টোটো থেকে। আমাদের সামনে রয়েছে কিন্তু আমাদের ক্যাম্প, যার নাম হচ্ছে ঢেউসাগর ক্যাম্প। আর আমরা আসলাম এই রাস্তা থেকে এসে একটু সামনে আমাদের ক্যাম্প রয়েছে, দেখো। আর এদিকে রয়েছে ঝাউবন, সামনে হচ্ছে এটা আমাদের ক্যাম্প, ঢেউসাগর ক্যাম্প। তো চলো ক্যাম্পে প্রবেশ করি গিয়ে। আসলাম আমাদের হোমস্টের সামনে, এই হচ্ছে আমাদের হোমস্টে ঢেউসাগর। দেখো ঢেউসাগর নাম্বার দেওয়া আছে, মৌসুমী আইল্যান্ড ফোন নাম্বার কেউ দেওয়া। আর প্রবেশ করেই এরকম কিন্তু এখানে রয়েছে রিসেপশন। তো এখানে রয়েছে রিসেপশন, ওইখানে রয়েছে রিসেপশন। তো আমরা রিসেপশনে ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন পুরোটা করে নিলাম যা ছিল। আর এইখানে রয়েছে রুম, এখানে পরস্পর রুম রয়েছে। আমাদের রুম রয়েছে ওপরতলায়, তোমাদের একটু রুম ট্যুর দিচ্ছি, তার আগে তোমাদের দেখাই। এইখানে এমন দেখো টেবিল চেয়ার পাতা রয়েছে, ওইখানে বনফায়ারের জায়গা রয়েছে, তাই সঙ্গে সুন্দর একটা দেখো এখানে রাস্তা রয়েছে ব্রিজ টাইপের, দেখো। আর ওইদিকে রয়েছে সি বিচ। তো তোমার সি বিচটা ঘুরে নিয়ে আসি। আর তোমরা যারা মৌসুমী আইল্যান্ডে ঘুরতে আসছো তারা কিন্তু প্রায় সবাই জানো মৌসুমী আইল্যান্ডে কিন্তু সি বিচে বিচ নেই, মানে বালির চর নেই। কিন্তু এই রিসর্টটা এমনই একটা প্লেস যেখানে রয়েছে সি বিচে বিচ। তো এটা আমার খুবই ইউনিক লাগলো আর খুবই ভালো লাগলো। তো চলো একবার তোমাদের আগে সি বিচটা ঘুরে নিয়ে আসি। আর জাস্ট এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এরকম সিঁড়ি করা রয়েছে। দেন আমাদের রুম রয়েছে ঠিক ওই দিকটাতে। আর এই রয়েছে এরকম রাস্তা,
দেখো এই হচ্ছে ব্রিজটা, একটা কুকুর শুয়ে আছে, এই কুকুরটার সঙ্গে বেশ ভালোই ফিল্ড হয়ে গেছে। দেন এই রয়েছে সি বিচ সামনেই, আর এই রয়েছে কিন্তু ঝাউ গাছ পরস্পর, আর ওইখানে হচ্ছে একটা পুকুর, আর এইখানে রয়েছে এরকম বসার জায়গা, এখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারো চেয়ার নিয়ে এসে। এই পাশেও একটা রয়েছে দেখো এইখানেও, আর ঠিক দেখো এইখানে রয়েছে সি বিচ, এই হচ্ছে মৌসুনি আইল্যান্ডের সি বিচ। আর এখানে যেমন মাছ ধরার জেলেরা রয়েছে, ওইখানে মাছ শুকানো দেওয়া হচ্ছে, যেটা শুটকি মাছ আমরা বলি সেটা এখানে বানানো হচ্ছে। আর এই পাশে হচ্ছে পুরো দেখো বালির চর, সি বিচের নৌকা রয়েছে। তোমরা যারা মৌসুনি আইল্যান্ডে ঘুরতে এসছো অথবা ঘুরতে আসতে চাইছো তারা কিন্তু এখানে আসতে পারো, কেন কি এখানে রয়েছে সি বিচ, তো তোমরা সি বিচে গিয়ে স্নান টান করতে পারো। আর যারা ঘুরে গেছো মৌসুনি আইল্যান্ড থেকে তা তো প্রায় অনেকেই জানো মৌসুনি আইল্যান্ডে যেসব ক্যাম্পগুলো রয়েছে সেই সব ক্যাম্পের ধারে সি বিচ রয়েছে, বাট বালির চরের বিচ নেই। বলতে গেলে এবারে বিচ থেকেই থাকে, বাট আমাদের এই যে রিসর্টটা রয়েছে অথবা যেই ক্যাম্পটা রয়েছে সেই ক্যাম্পের সামনে রয়েছে এরকম বালির সি বিচ, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো আমার কাছে ঠিক আছে, তোমরা যারা দীঘা পুরীর মতন ক্রাউডেড জায়গা বাদ দিয়ে একটুখানি নিরিবিলি সি বিচে আসতে চাও তো তারা এখানে এসে 1-2 দিন টাইম স্পেন্ড করে যেতেই পারো। এবার তোমাদের আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। যেমন দেখো এখানে কিন্তু লাইন দিয়ে রয়েছে রুম, ওইদিকেও রয়েছে রুম। তো চলো সরাসরি এবারে আমাদের রুমের কাছেই যাই। এই হচ্ছে আজকে আমাদের রুম নাম্বার 6। তো ভিতরে ঢোকা যাক। দেন ভিতরে প্রবেশ করে এরকম একটা বিগ সাইজের বেড রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে ঠান্ডার জন্য, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এখানে কিন্তু এসি, আর টেবিল টাইপ রয়েছে, আমরা ব্যাগ রেখে দিয়েছি। আর এইখানে রয়েছে দেখো ওয়াশরুম, আর তার সঙ্গে একটা ব্যালকনি টাইপ এরিয়া। দেখো এখানে একটা ব্যাম্বু কটেজ রয়েছে, ওটা কিন্তু এখন কনস্ট্রাকশানে রয়েছে যেহেতু কাজ চলছে, পূর্ণ হয়েছে তাই কাজ চলছে। আর এই পাশে জানালা রয়েছে, জানালা থেকেই একটা পুকুর দেখা যাচ্ছে। ওইদিকে রয়েছে নোনা জলের সি বিচ, আর এদিকে রয়েছে স্বাদু জল মানে মিষ্টি জলের ডোবা মানে পুকুর যেটা আমরা বলি। আর এই পাশে একটা পুকুর রয়েছে, সারি সারি নারকেল গাছ আর ঝাউ গাছ রয়েছে, দেখতে বেশ সুন্দর এই জায়গাটায়। আর তাই সঙ্গে রয়েছে এদিকে আমাদের ওয়াশরুমের সুইচ বোর্ড বাইরে রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে, তাই সঙ্গে রয়েছে এখানে একটা বেসিন, বালতি মগ, আর এখানে হচ্ছে শাওয়ার। গিজার কিন্তু রুমে নেই, দেখা যাচ্ছে না, তো হয়তো গিজার এই রুমে নেই। আর হ্যাঁ এখানে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে, তো আমি মনে করি না এখানে গিজারের খুব একটা দরকার পড়বে। যদি বলি রুম তাহলে মোটামুটি ঠিকই আছে, সুন্দর রুমটা দেখতে। উনি জাস্ট হালকা ফ্রেশ হয়ে আসলাম, তো আমরা ডিরেক্ট এসে রুমে চলে গেছিলাম। তো দাদারা আবার আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আসলো, ডাবের জল। তো ডাবটা একটু মিডিয়াম সাইজের, টেস্ট করে দেখি। ঠিক আছে, ডাবের জল অনুযায়ী খুব বেশি মিষ্টি না, মিডিয়াম, যেহেতু ছোটো ডাব তো ঠিক আছে। এটাই হচ্ছে আজকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু এখন যাব সি বিচে স্নান করতে। আর এখন মনে হয় সি বিচে জোয়ার ভাটা চলছে, মানে জোয়ার চলছে, তো জলটা একটু বেড়ে এসছে, আর দেখা যাচ্ছে এখান থেকে পুরো সি বিচ দেখা যায়। দেখো এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর সামনেই রয়েছে সি বিচ। তো চলো এরপরে বিচে গিয়ে স্নান করব। তো মাইকটা রেখে যাবো, মাইকটার সঙ্গে নিয়ে যাচ্ছি না, তো একটু নয়েজটা ডাউন হলেও কিছু তোমার মনে করো না, ইগনোর করিও পরবর্তী ক্লিপ থেকে। নেমে পড়লাম মৌসুমী আইল্যান্ডের সি বিচে। আজকে কিন্তু আমার এই মৌসুমী আইল্যান্ডে ট্যুরে ছিলাম 4 জন, আমি, বিট্টু, অর্পিতা অ্যান্ড শুভদীপদা। তো আমরা 4 জনে কিন্তু বেশ অনেকক্ষণ থেকে স্নান করলাম, এনজয় করলাম, দূরে গিয়েছিলাম কিছুটা দূরে, তাই সঙ্গে কিছু বালির ছোঁয়াছুঁয়ি করছিলাম, আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছিলাম, জলে অনেক খেলাধুলা করলাম। তারপরে কিছুক্ষণ স্নান টান করে অতিরিক্ত ঠান্ডা লাগায় আমরা উঠে সোজা চলে যাই আমাদের ক্যাম্পের দিকে। এই মুহূর্তে এসে পড়েছি দুপুরের খাবার টেবিলে। ঘড়িতে এখন সময় বলছে দুপুর 3:32। তো জাস্ট এখন 3:30 মতন বাজছে এমন কিছু। তো চলে এসেছি খাবার টেবিলে, আর আছে কিন্তু আমাদের খাবার টেবিল পুরো ভরপুর। দেখো তোমায় দেখাই, মানে আইটেমে পুরো ভরপুর রয়েছে আমাদের কাছে খাবার টেবিল। আর খাবার টেবিলে কি কি আছে সেটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। যেমন এখানে আমার থালাতে রয়েছে, দেখো প্লেটে এখানে রয়েছে সাদা ভাত, বাঁধাকপি ভাজা, তাই সঙ্গে এই পাশে হচ্ছে আলু ভাজা, আর এটা ইলিশ মাছ, ইলিশ ভাজা, তাই সঙ্গে পাঁপড়, এবং তার সঙ্গে রয়েছে স্যালাড, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে পমফ্রেটের ঝাল, আর তার সঙ্গে রয়েছে দই, মিষ্টি আর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। বেশ পুরো টেবিলটা ভর্তি হয়ে গেছে। তো চলো এক করে খাবারগুলো খাই, আর কেমন কি টেস্ট বলি। এই খরা ইলিশ মাছটা যতটা ভেবেছিলাম স্বাদ হবে তার থেকেও কিন্তু বেশি সুস্বাদু খেতে।
তো আশা করে নেই এতটাও স্বাদ পাওয়া যাবে, বাট যেহেতু সমুদ্রের পাশেই তো এখান থেকেই জেলেরা ধরে তারপর নিয়ে এসে হয়তো দেওয়া হয়েছে, তো তার জন্য খেতে খুবই সুন্দর। খরা ইলিশ মাছটা খেতে খুবই ভালো। এবারে গলদা চিংড়ির পালা। ঢুকে রক্ত বের হয়ে গেছে, মানে ফুটে আছে, তুলেছে। মানে জাস্ট দারুণ খেতে মানে গলদা চিংড়িটা। এবারে পালা হচ্ছে পমফ্রেটের ঝালের। তাহলে এটাও টেস্ট করে দেখি কেমন খেতে। পমফ্রেট মাছটাও কিন্তু খেতে জাস্ট অসাম। সমুদ্র থেকে আনা মাছ খেতে দারুণই হচ্ছে, খুব সুন্দর মাছগুলো খেতে। সব খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষে চাটনি আর পাঁপড় তো খেলাম, চাটনি খেতে খুবই সুন্দর, আর পাঁপড় সাথে কি বলবো, ভাজা পাঁপড়। আর খাবার শেষে কিন্তু একটা এক্সট্রা আইটেম রয়েছে আমাদের ক্যাম্পে, তো আইটেমটা হচ্ছে দই আর মিষ্টি। আমার তো খুবই ফেভারিট, মানে আমি ভাবতে পারিনি যে এখানে এসে আমি দই আর মিষ্টি পাবো লাস্টে খাবারের শেষে। তো চলো এটাও টেস্ট করে দেখি। টেস্টটা কি করব, খেতে খুবই সুন্দর হবে যা বোঝা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা দই রয়েছে, মিষ্টি দই, পুরো জাস্ট অসাম। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। বাপরে বাপ, 3 প্রকারের মাছ, গলদা চিংড়ি, পমফ্রেট, ইলিশ, তারই সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি এবং দই, মানে জাস্ট অসাম। খেয়ে দিয়ে পুরো পেট ভরে গেল, পেট পুরে খেলাম। তো তোমরাও যদি মৌসুমী আইল্যান্ডে এসে এমন খাওয়া দাওয়া করতে চাও, তা তোমরা চলে আসো ঢেউসাগর ক্যাম্পে। তো চলো, প্রায় এখন বিকেল 4টে 4:30 কাছাকাছি। এবারে যাবো একটু সি বিচে, সি বিচে গিয়ে একটু সি বিচ উপভোগ করবো। তো চলে আসলাম সি বিচ ঘুরে, সি বিচে একটু আনন্দ ফুর্তি করে রুমের দিকে। যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এবার একটু পা হাত পা ধুয়ে রুমে একটুখানি বসে টসে তারপরে দেখি আমাদের হোমস্টের সন্ধ্যাবেলায় কী অ্যাম্বিয়েন্স থাকে আমাদের ক্যাম্পের, সেটা তোমার সঙ্গে শেয়ার করব। এখন ঘড়িতে সময় বলছে সন্ধ্যা 6:30, আর সেই সন্ধ্যায় চলে আসলো আমাদের হাতে চিকেন পকোড়া আর মুড়ি। এটাই হচ্ছে আমাদের স্ন্যাক্স। আর লিকারটা নিয়ে এসেছিলো, তো লিকারটা আমি খাই না তাই আর নিইনি। আর সন্ধ্যাবেলায় আমাদের কিন্তু এই ক্যাম্পটা খুবই সুন্দর দেখতে লাগছে, তোমাদের দেখাচ্ছি। আর এইখানে কিন্তু ঠান্ডা যদি কথা বলি, তো ঠান্ডা কিন্তু খুব একটা নেই। আমাদের কলকাতা অথবা হোম টাউনে যেই ঠান্ডা আছে তার থেকে অনেকটাই কিন্তু কম রয়েছে এখানে ঠান্ডা। আর পাহাড় তো বাদ দাও, পাহাড় মানে সবাই যেন ঠান্ডা, বাট এইখানে ঠান্ডা অনেকটাই কম। তো দেখো আমি হাফ গেঞ্জি মানে ফুল গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছি, আর হোম টাউনে কি জ্যাকেট ইউজ করতে হয়। এটা এখন সময় বলছে সন্ধ্যা 7:10। সন্ধ্যার স্ন্যাক্স কমপ্লিট করে এই মুহূর্তে চলে আসলাম নিচে বারবিকিউব সেকশনে। এইখানে কিন্তু বারবিকিউব করা হচ্ছে আর বনফায়ারও জ্বলছে ওই পাশটাতে। তো এখন একটু বনফায়ার এনজয় করবো, তাই সঙ্গে বারবিকিউব টেস্ট করে দেখবো যে এখানে বারবিকিউব কেমন। আর এইখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, তো আমার মনে হয় না খুব একটা বনফায়ারের দরকার পড়বে, তো আমি দূরে দূরে রয়েছি। তো বসে পড়লাম টেবিলে, আর এই হচ্ছে আজকে আমাদের বারবিকিউব প্লেট। চলো একটা টেস্ট করে দেখি। লেগ পিস, সেরা সেরা। আর তোমাদের বলে রাখি, এই বারবিকিউ নিতে হলে তোমার কিন্তু আলাদা চার্জ লাগে। এই বারবিকিউটা প্যাকেজের মধ্যে ইনক্লুড না, তো এটা দিয়ে কস্টিং বলি তাহলে 500 গ্রামের দাম হচ্ছে 250 টাকা, আর 1 কিলো দাম হচ্ছে 450 টাকা। তো তোমাদের যেটা মনে হয় তোমরা সেরকমভাবে নিতে পারো। বারবিকিউটা খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছে, সেরা সেরা। এখন সময় রাত 10:30 কাছাকাছি। চলে আসলাম এই মুহূর্তে খাবার টেবিলে রাতের ডিনার সারতে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, তোমরা ডিনারটাকে দেখিয়ে নিই। দেন এখানে রয়েছে দেখো ভাত, আলু ভাজা, ডাল, চিকেন। এটা আজকে রাতের ডিনার সারবো। তো সন্ধ্যাবেলা কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়া করা হয়েছে, তো রাতে আমরা জাস্ট হালকা উপর থেকে যতটা পারলাম ততটাই নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। রাত অনেক হতে চললো, 10:30 কাছাকাছি। চলো এটা ফিনিশ করি, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। খাওয়া হয়ে গেছে? অরুণ বাবুর একদম বাড়ির কাছে। সুসময় আমাকে কাকু বলে বন্ধু যেটা বলা হয় সুন্দর। The next day.
গুড মর্নিং ফ্রম মৌসুনী আইল্যান্ড। এই মুহূর্তে উপস্থিত আছি মৌসুনী আইল্যান্ডে ঢেউসাগর ক্যাম্পে। আর এখন ঘড়িতে সময় বলছে সকাল 10টা থেকে 10:30 এমন কিছু। সকালবেলা চা এনজয় করেছি, এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট সারতে। আর আজকে কিন্তু আমাদের মৌসুনী আইল্যান্ডের দ্বিতীয় দিন। তো কালকে এসেছি, তোমরা সবাই জানো মৌসুনী আইল্যান্ডে, আর আজকে আমার দ্বিতীয় দিন মৌসুনী আইল্যান্ডের। তো আজকে কিছুটা ঘুরে দেখবো মৌসুনী আইল্যান্ড। বলছি খাবার টেবিলে, আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট রয়েছে লুচি আর তার সঙ্গে মুড়ি। এই হচ্ছে লুচি। তো আমি তো লুচি খাচ্ছি না আজকে আমি ট্রাই করব মুড়ি। তার সঙ্গে রয়েছে একটা ডিম সেদ্ধ, আর এখানে রয়েছে ঘুগনি। চলো ব্রেকফাস্টটা ফিনিশ করি। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, বেরিয়ে পড়লাম আমাদের ঢেউসাগর হোমস্টে থেকে। এরপরে আমরা যাব এইখান থেকে সামনে একটা লোকাল মার্কেটের সেটা একটু ঘুরতে, এক্সপ্লোর করতে। তো চলো এখানে পরিবেশটা দেখাই। আর এখানে পুরো পরিবেশটা কিন্তু একটু গ্রাম্য টাইপের, মানে গ্রাম টাইপের, গ্রাম, ঘরবাড়ি, পুকুর রয়েছে, গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, ধান ক্ষেত রয়েছে, পুরো একটা গ্রাম্য টাইপ জিনিস, মানে পুরো একটা গ্রাম বিপস। মুহূর্তে গ্রামের রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এইখানে রয়েছে কিন্তু চারিপাশে ধান ক্ষেত, পুকুর, আর মধ্যে সরু একটা রাস্তা। আর দেখো এইটা হচ্ছে কিন্তু কচুরি পানা গাছের ফুল। তো আমরা একটা ডোবা থেকে তুললাম, তো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর তাই সঙ্গে এইখানে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে, মানুষরা যা যা করছে, কেউ হয়তো কলা গাছে ওষুধ দিচ্ছে, কেউ ধান বয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ ধান গাছের পালা দিচ্ছে বড় করে, যেটা আমরা অনেকেই ঘরে বাড়িতে দেখে থাকি গ্রামে। তো ওই দিকটায় রয়েছে ওটা। আর দেখো এইদিকে কিন্তু চাষের জায়গা রয়েছে, চাষবাসের ক্ষেত, আর এই রয়েছে একটা পুকুর, আর এইদিকে রয়েছে রাস্তাঘাট। দেখো কত সুন্দর রাস্তাঘাট দেখতে। আর ওরা কী করছে দেখো, কোথায় কি তুলছে দুজন মিলে। এই শুভদীপ ভিডিও বানাচ্ছে, অর্পিতার বিট্টু ফুল ছিঁড়ছে। চলে আসলাম এই মুহূর্তে আমাদের ক্যাম্পের কাছের বাজারে। আর এই বাজারটার নাম হচ্ছে বিল্লু মোড়, আর এটা হচ্ছে তিন মাথা মোড়। একটা এই দিকটায় মোড় রয়েছে রাস্তা, আর একটা রাস্তা হয়েছে এই দিকটায়। আমরা এসছিলাম যখন এই রাস্তায় এসেছিলাম, দেন আমাদের ক্যাম্পটা রয়েছে এই দিকটাতে। তো আর এখানে একটা বড় মুদিখানা দোকান রয়েছে, যেখানে প্রায় সব কিছুই কিনতে পাওয়া যাচ্ছে। তো দেখি আমরা কিছু কেনাকাটি করলে করবো, আর নয়তো না করলে না করবো। তারপরে এখানটা একটু এক্সপ্লোর করে তারপর আমাদের ক্যাম্পের দিকে আবার রওনা দেবো। তো একটু ঘুরলাম, এই জায়গাটা খুব ভালো লাগলো। আর এখানকার মানুষজন মোটামুটি খুবই ভালো, মানে কথাবার্তা ব্যবহার জাস্ট অসাধারণ। তো এখানে একটু ঘুরে দেখলাম, আর মানুষের সঙ্গে কথাবার্তা বললাম। প্রায় এইসব চাষের জায়গা, মানুষ চাষবাস করে এখানে। আর একটু মানে এখানে কিছু ফ্যাসিলিটি কম আছে, প্রায় ধরতে গেলে এখানে কোনো হসপিটাল অথবা কলেজ নেই। মেডিকেল ছোটোখাটো ক্যাম্প আছে, বাট বড় সড়ো কোনো হসপিটাল নেই। যদি কোনো সিরিয়াস কন্ডিশন থাকে তাহলে সেই নদী পার হয়ে, খেয়া পার হয়ে যেতে হয় নামখানা। তো এটা একটু এখানে একটু পরিষেবাটা কম রয়েছে। আর কলেজ বলতে কিছু নেই, স্কুল রয়েছে এইচএস পর্যন্ত। তো যতটা মানুষের কাছে শুনলাম ততটাই বললাম। আর এখানে অনেক ব্যক্তিগণ রয়েছে, গাড়ি ঘোড়া চলছে, মোটামুটি বলতে গেলে টুরিস্ট স্পটের সঙ্গে একটা ভালো পরিবেশ। এইখান থেকে জাস্ট একটা চা নিয়ে এলাম, আর একটা বিস্কুট খেলাম। বিস্কুটটা বেশ সুন্দর খেতে, যেমন লোকালে হয়। আর চাটা একবার টেস্ট করে দেখি। চাটাও জাস্ট খুব সুন্দর, মানে দুধের কোয়ান্টিটিটা চায় বেশি রয়েছে। ভালো, দারুণ খেতে। দিনের মৌসুমী আইল্যান্ড ঘোরা কমপ্লিট, এবারে বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যেতে যেতে তোমাদের একবার আমাদের ক্যাম্পের খরচটাও জানিয়ে দিয়ে যাই। আমাদের ক্যাম্পের প্যাকেজ হিসেবে তোমরা থাকতে পারো। প্যাকেজ যদি কথা বলি তাহলে সব প্যাকেজই সমান। তো প্যাকেজের মূল্য হচ্ছে জনপ্রতি খাওয়া দাওয়া থাকা নিয়ে 799 টাকা, যেটা তোমরা একদিনে মৌসুমী আইল্যান্ড ঘুরে দেখতে পারো, এবং একদিন তোমরা পার পার্সন হিসেবে থাকতে পারো। আচ্ছা, তোমরা চাইলে চিকেন বারবিকিউটাও অ্যাড করে নিতে পারো। চিকেন বারবিকিউ খরচ কিন্তু পুরোটাই আলাদা। চিকেন বারবিকিউ যদি খরচের কথা বলি, মানে চিকেন বারবিকিউর মূল্যর কথা বলি, তাহলে 500 গ্রাম চিকেন বারবিকিউর দাম হচ্ছে 250 টাকা, এবং 1 কিলো চিকেন বারবিকিউর দাম হচ্ছে 450 টাকা। তার সঙ্গে তোমরা অন্য কিছু অ্যাড করতে চাইলে করতে পারো, যেমন হচ্ছে কাঁকড়া, তার সঙ্গে অন্যান্য মাছ, এবং তার সঙ্গে তোমরা চাইলে মাটন অ্যাড করতে পারো। তো মাটন তোমরা শুধুমাত্র রাত্রেই পেয়ে যাবে, এবং মাটন খরচাটা হচ্ছে এক প্লেটে 100 টাকা, যেটা তোমাদের এক্সট্রা অ্যাড করতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ঢেউসাগর ক্যাম্পের কিছু খরচা, যেটা তোমরা ঢেউসাগর ক্যাম্পে এসে অতি কম খরচায় থাকতে পারো, রিজনেবল প্রাইসে। মাত্র 799 টাকায় রুম খরচা, মানে থাকা খাওয়া, তার সঙ্গে
তোমরা এক্সট্রা কিছু অ্যাড করতে চাইলে করতে পারো। তো এই প্যাকেজ নিয়ে তোমরা ঘুরে দেখতে পারো মৌসুমী আইল্যান্ড। আর হ্যাঁ, এই হোমস্টে তোমরা থাকতে চাইলে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, সেই কন্ট্যাক্ট নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। আর তার আগেও তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো যে কী কী পরিষেবা উপলব্ধ রয়েছে। যেহেতু আমি যতটা জানি এখানে কোনো এক্সট্রা প্যাকেজ নেই, যেহেতু একটাই প্যাকেজ হচ্ছে 799-এর, যেটাই কিন্তু তোমরা খাওয়া থাকা পেয়ে যাচ্ছ রিজনেবল প্রাইসে। তো এই প্রাইসে কিন্তু তোমরা এই হোমস্টে থাকতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে আগে বার্তালাপও করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আরে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমি সেটাই বলতে চাইছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো।